আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের নাম ভাঙায় যারা ইউরোপ সহ উন্নত দেশগুলোতে খায়, তারাই দিল্লি না ঢাকা স্লোগান দেয়, তারাই দিল্লি না করাচি স্লোগান দেয়, তারাই দেশে এসে এমন দেশপ্রেমিকতা দেখায় যেটার কোনো ইয়াত্তা নেই, কুল নেই, কিনারা নেই। যেমন ইউরোপের কোনো দেশে যেতে হলে আপনাকে ভারতে যেয়ে ভিসা নিতে হয়, আপনি তাছাড়া যেতে পারবেন না। আর একটা যেতে পারেন, অন্য দেশে আছেন আর সেখান থেকে সিস্টেম করে যেতে পারেন। কিন্তু বাংলাদেশ থেকে যদি কেউ ইউরোপের কোনো দেশে ঢুকতে চান, তাহলে আপনাকে যেতে হবে ভারতে, ভারত থেকে ভিসা নিয়ে তারপরে যেতে হবে। এক বড় ভাই বিদেশে থাকেন, হয়তো বা ইউরোপের কোনো দেশে, আমি জানি না। তো তিনি বলছেন বিদেশে পাকিস্তানি বাংলাদেশিরা নিজেদের ভারতীয় বলে পরিচয় দেয়, ব্যবসা বাণিজ্য করে। কারণ দেখেন, তাহলে পাকিস্তান এবং বাংলাদেশিদেরকে এমনটা অবহেলার চোখে দেখে যে তারা নিজেদের পরিচয়ে ওই দেশে থাকতে পারে না, বা নিজেদের পরিচয়ে ওই দেশে ব্যবসা বাণিজ্য করতে পারে না। দেখা যায় ইন্ডিয়ান রেস্টুরেন্ট, কারণ এখানে আরেকটা কাহিনী আছে, যারা রেস্টুরেন্ট বা বিভিন্ন শপিং মলের ব্যবসা করেন তাদের দরকার কাস্টমার। এখন কথা হলো, বিশ্বের যে কোনো দেশে, ভারত যেহেতু 140 কোটি জনসংখ্যার দেশ, সেই সব দেশে, ইউরোপীয় দেশগুলোতে স্পেসিফিকভাবে ভারতীয় বেশি থাকে এবং ভারতীয়দেরকে ইউরোপের দেশগুলো খুব সম্মান প্রদর্শন করে, যার কারণে ভারতীয় রেস্টুরেন্টদের পরিচয় দেয় এবং নিজেদেরকে ভারতীয় পরিচয় দিতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। চলেন বড় ভাইয়ের একটু বক্তব্য শুনে আসি। সুন্দর প্রশ্ন পেয়েছি। প্রশ্নটা হচ্ছে এই যে ভারতের বাইরে বিদেশে, ইউরোপে, আমেরিকায় যখন বাংলাদেশি পাকিস্তানিরা কাজ করে, তারা নিজেদেরকে বাংলাদেশি পাকিস্তানি বলে পরিচয় দেয় না ভারতীয় বলে পরিচয় দেয়? আমার অভিজ্ঞতা হচ্ছে অনেক ক্ষেত্রেই আমার নিজের চোখে দেখা যে অনেক বাংলাদেশিরা জানে তাদের দেশের নাম বুঝতে পারবে না বলে ইটালিতে আমি ইন্ডিয়ানো হ্যাঁ, ও বলতো ইন্ডিয়ান। আমার নিজের চোখে দেখা আর কি, কারণ বাংলাদেশ বললে কনফিউজ হয়ে যাবে। পাকিস্তানি রেস্টুরেন্টগুলো ইন্ডিয়ান রেস্টুরেন্ট হিসেবে চলে, এবং লন্ডনও যত ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে তাদের মালিক কিন্তু বাংলাদেশি। তো ভারতের বাইরে বৃহত্তর ক্ষেত্রে বাংলাদেশি এবং পাকিস্তানিদের ভারতীয় হিসেবে পরিচয় দিতে হয়, এটা একটা ফ্যাক্ট, এটা নিয়ে অস্বীকার করার কোনো উপায় নেই। তবে তার মানে এই নয় যে অবস্থা বুঝে জিনিসটা অন্যরকম হয় না। যেমন ধরুন মুসলমান দেশগুলোতে, যেমন দোহা, কাতার, ইউএই, দুবাই, এখানে দেখেছি অনেক হিন্দুরা কাজ করছে, তারা তাদের নামের পেছনে একটা আহমেদ, একটা বেচারা মানে খানদানি মুসলমানদের টাইটেল জুড়ে দেয় আর কি। হ্যাঁ, তো মানে এটা আমার নিজ চোখে দেখা যে দুবাই থেকে সৌদি আরবে অনেক হিন্দু কাজ করে, যারা বিশেষত মার্কেটিং সেলসে আছে, তারা তাদের অর্ধেক হিন্দু নামটা রাখে, অর্ধেক মুসলমান নাম, একটা মুসলমান টাইটেল জুড়ে দেয়। আমি আর যাচ্ছি না এর মধ্যে আর কি, সব অদ্ভুত সব নাম মানে আপনি দেখতে পাবেন আর কি। মানে অর্ধেক তামিল নাম, তার সাথে একটা ইয়ে টাইটেল পরে কথা বলে বোঝা যায় যে না এটা হিন্দু। তো দেখুন, এটা কিছু করার নেই। যেমন ভারতীয়রা আমেরিকাতেও সবার নামটা খ্রিশ্চান সাউন্ডিং নাম করে ফেলে মার্কেটিং করতে, অনেকেই করে খ্রিশ্চান সাউন্ডিং নাম সব। হ্যাঁ, এ হলো অবস্থা। কার্যক্ষেত্রে অনেকেই অনেক কিছু করে, কিন্তু ইউরোপের দেশগুলোতে স্পেসিফিকভাবে ভারতীয়দের নামই ব্যবহার করে। ওই যে একটা কথা আছে, নেসেসিটিস নোস নো ল, অভাবে স্বভাব নষ্ট, প্রয়োজনে কোনো বাধা মানে না। ঠিক তেমনি এই জন্য এত বেশি আত্ম অহংকার, আত্মগর্ব করার আমি স্পেসিফিকভাবে কিছু দেখি না। এই পাকিস্তানি বাংলাদেশিরা সকাল বিকাল দুপুর ভারতীয়দের গালিগালাজ করেন, অথচ দেশের বাইরে যে সেই ইউরোপীয় দেশগুলোতে ভারতীয় আদর্শ দেখিয়েই নিজেদেরকে পরিচালনা করতে হয়। এটা একটা অন্যরকম মেসেজ বহন করে আর কি। যাই হোক, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।